সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল এই যে বেরিয়ে পড়লাম কাজে। কাজে যেতে ইচ্ছাই করছে না, মানে এত ঠান্ডা পড়েছে। দেখো আমার চোখ মুখ ফুলেও কি অবস্থা ঠান্ডার জন্য। ঘর থেকে বেরাতে ইচ্ছা করে না, তবুও তো বেরাতে হবে, কাজ করতে যেতে হবে, না করলে তো উপায় নেই। তো তোমাদের দাদা ভাই, তারপর পাশের বাড়ি একটা ছেলে বসে গল্প করছে, আর ছেলে ঘুমিয়ে আছে। আমি এই ফাঁকে কাজটা করে আসি। যে চলে আসলাম কাজে। তো কাজে এসে এখন এই যে রান্না করছি, তোমার রুটির সঙ্গে আলু ভাজা করছি, ভাত বসিয়েছি। আর আপাতত দেখি কি হয়। তো ঘরের ভিতরেও মানে কাজ করছি না, ঘরের ভিতরেও ঠান্ডা। গ্যাস যেমন জ্বলছেই না, গ্যাসটাও পুরো একদম জমে গেছে, এরকম অবস্থা। গ্যাসের আগুনটাও জ্বলছে না, রান্না করবো কি। এই যে আলু ভাজা বসিয়েছি, গ্যাসের কোনো জোর নেই, কি বলবো। সোনা, তুমি উঠছো ঘুম থেকে? কখন উঠলে? 1 ঘন্টা হয়ে গেছে বিরাজ করছো। আর তোমার কি অবস্থা? ঠান্ডায় কেমন আছো? ভালো? যাক, ভালো থাকলেই ভালো। সকালে খেলে? আমি কাজ থেকে বাড়িতে এসে কত কাজ ছিল, শীতের মধ্যে সকালে কোনো কাজ করতে পারিনি। এই মানে এসে একটু রোদ উঠেছে হালকা, এখন দেখছি। তারপর এই কাজকর্মগুলো সারলাম আর কি। জলও এসে গেছিলো। দেখো আমার গায়ে আজকে রোদও পড়েছে, বাইরে বসে আছি। আর এই ঠান্ডায় চোখ মুখের অবস্থা দেখো, ফুলে কি অবস্থা আমার। তো যাই হোক, তো স্নান করে পুরো ফ্রেশ হয়ে এখন এই যে রান্না করব, তাই সব রেডি করছি। আর এদিকে তোমাদের দেখাই একটু। আমি ঘরের কাজ করতে করতে তোমাদের দাদা ভাই আর ছেলে এই যে বাজার করতে গেছিলো। অবশ্য ছেলে সাইকেল চালিয়ে নিয়ে গেছিলো, ও তো হাঁটতে পারে না। তো আজকে আমি এখানে পিকনিক করব। পিকনিক করব বলতে আমাদের একটা উনুন আছে, ওই যে কাঠের জালে রান্না করার জন্য বানিয়েছে, মা বানিয়ে দিয়েছিল। তো সেই উনুনটাই আজকে এখানে ভাবছি বসে রান্না করব। তোমার রোদ্রে বসে, ঘরে প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য আর রান্না বান্না ঘরে করলাম না, বাইরে করব। তো এই যে দুজনা তো বাজার করতে গেছিলো, তো বাজার থেকে এই যে সব নিয়ে আসছে। ততক্ষণে আমার সব গোছানো হয়ে গেছিলো। তো কি কি নিয়ে আসছে দেখো, এই যে এখানে একটু গিলে মেটে নিয়ে আসছে, আর পা নিয়ে আসছে মুরগির, এগুলো। যাই হোক, আর এখানে এই যে ভেটকি মাছের কাঁটা নিয়ে আসছে। ওই ছেলেটা একটু পছন্দ করে ভেটকি মাছের কাঁটা খেতে। তো আর তোমাদের দাদাভাইও পছন্দ করে অবশ্য। কদিন ধরে তো কিছুই খেতে পাচ্ছে না, শুধু বমির উপর বমি হচ্ছে। ওই জন্য আর কি এই মাছগুলো নিয়ে আসলো। দাঁড়াও বাবা। তো তো এইগুলোই এখন এই যে রান্না করব। আর এখানে এই যে কাঠ সব রেডি করেছি, তোমার কাঠের জালে রান্না করব। চাল ধুয়ে দেখো রেখে দিয়েছি। এই যে যে ভাতটা বসিয়ে দেবো, এখানে গরম জল করব, ছেলে স্নান করবে গরম জলে। এই যে জলও রেডি করে রেখেছি। তো সব কিছু রেডি মোটামুটি আমার হয়ে গেছে, শুধু বাজারের অপেক্ষায় ওয়েট করছিলাম। শুধু কাঠের জালে তো ফটাফট রান্না হয়ে যাবে। যদি রেডি না করে রান্না করা হয় মানে সমস্ত কিছু, তাহলে আবার আগুনটা লিভিয়ে দিতে হবে। তো তার জন্য এই যে মাছের জন্যই বসেছিলাম। এখন এই যে বাজারটা করে নিয়ে আসলো, এবার উনুনটা ধরিয়ে দেব। তা আমার তো সব রেডি এখানে রান্না করার জন্য। এখন আমি ভাতটা বসিয়ে দেবো এখানে। তো আজকে আর রোদ্দুরে বসেই রান্না করব, ঘরে আর যাচ্ছি না আজকে রান্না করতে। এখানে রান্না করব আজকে, এখানে বসেই খাওয়া দাওয়া করব রোদ্রে বসে। বেশ সুন্দর একটু রোদটা মুখে লাগছে, ভাল লাগছে। একবার ধরাতে পারলে আর অসুবিধা হবে না। আমি এই যে রান্না এখন শুরু করে দিয়েছি। তো দেখো কি সুন্দর আগুন জ্বলছে উনুনটাতে, ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে এখন বাজার করে নিয়ে এসে মাংসটা পরিষ্কার করে দিচ্ছে আমাকে। ভাত তো বসিয়ে দিয়েছি, এখন এই মাছ রান্না করব, তোমার ভেটকি মাছের কাঁটা।
তো এই ভেটকি মাছের কাঁটাতে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এটা আলু দিয়ে রান্না করব। তো এই কারণে এখন ছুরি দিয়ে আলু ছুলছি। নতুন আলু দিয়ে ভেটকি মাছের কাঁটা রান্না করা হবে। মগ নিয়ে তো বাবা, এসো না, একটু মগ নিয়ে আসো। ভাত হয়ে গেছে। ভেটকি মাছের কাঁটা রান্না করব, তার জন্য আদা জিরে এই যে শিলনোড়ায় বাটছি, বেটে রান্না করব। আজকে মনে হচ্ছে আমি গ্রামেই আছি, গ্রামের মতন রান্না বান্না করছি, কাঠের জালে শিলনোড়ায় মশলা বেটে। আমাদের জন্য এই যে ভাত নামিয়েছি একটু শক্ত করে, ছেলে আর আমার জন্য। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যে ভাত এখনো বসানো আছে, তো এটা একদম নরম মানে গলা ভাত করব, তার জন্য আর একটু হবে ভাতটা। কতটা নরম হয়েছে, তবু আরও নরম করব, যাতে ওর অসুবিধা না হয় খেতে। এই যে ভেটকি মাছটা ভেজে নিয়েছি, তো কড়াইতে আমি জিরা ফোড়ন দিয়েছি, গোটা জিরা, আর তোমার আদা দিয়েছি, তারপর গোটা ধনে গোটা জিরে বেটে নিয়েছি শিলে, তারপর এটা রান্না করছি। আর বিশেষ করে আলু দিয়েছি, তার সঙ্গে দিয়েছি এই দেখো চই ঝাল। পেঁয়াজ রসুন ছাড়া তরকারিতে চই ঝাল দিলে না দারুণ লাগে খেতে, তো সেই জন্য আজকে চই ঝাল দিয়ে রান্না করা হবে ভেটকি মাছের কাঁটা। দেখো কালারটা হচ্ছে কিন্তু বেশ। হয়ে গেল প্রায় আমার মাছের ঝোল রান্না করা। তোমাদের দাদা ভাই দেখো বসে আছে, ওই যে কখন মাছের ঝোলটা হবে, কখন ভাত খাবে, সেই জন্য। তো একটু দেরি হয়ে গেছে অবশ্য রান্না করতে করতে। প্রথম তো আগুনই জ্বলছিল না কাঠের জালে, তো এখন দেখো দাও দাও করে যে আগুন জ্বলছে, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার। আর বিশেষ করে হাওয়া আসছে না, ওই কারণে আগুনটা মানে আমার মুখের দিকে লাগছে, তো কড়াইতে জালটা হচ্ছে না, ওই জন্য অসুবিধাটা হচ্ছে বেশি। তারপর কি করবো, লাস্ট একটা চাদর দিয়েছি এখানে, যদি হাওয়াটা একটু আটকানো যায়, তাতেও মানাচ্ছে না চাদর দিয়েও। হয়ে গেছে আমার মাছের ঝোল রান্না করা। লাস্টে একটু গরম মশলা দিয়েছি, বেশ দারুণ একটা গন্ধ বেরাচ্ছে কিন্তু। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো ভাতও নিয়ে বসে পড়েছে খেতে, ওর খিদে পেয়ে গেছে। তো মাছের ঝোলটা নামিয়ে ফেলি, নামিয়ে ওকে দিয়ে দিই। এই দেখো আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, তো খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে। কি গো, কাঠের জালের মাছের ঝোল কেমন খাচ্ছ? ভালো হয়েছে খেতে? ভাত নরম হয়েছে? আচ্ছা ঠিক আছে, খাও। দেরি হয়ে গেছে রান্না করতে করতে, তো কি করব বলো, কেন যে আজকে এরকম দেরি হয়ে গেল, এই কাঠের জালের জন্য দেরি হয়ে গেল। এখন এই যে আবারও মানে তরকারিটা নামিয়ে খেতে দিলাম, তো আবার দিয়েছি এই যে গরম জল। এখন ছেলে স্নান করবে, তো তার জন্য একটু গরম জল দিয়েছি। ও স্নান করার পর তারপর আবার রান্না করব, মানে গিলে মেটেটা রান্না করতে হবে, ওটা এখনও বাকি আছে। তো এই যে এখন মশলা বাটছি।
এই যে গরম জল করে দিয়েছিলাম, তো স্নান করলো, স্নান করে এখন ওই যে ওকে খেতে দিয়েছি ভেটকি মাছের কাঁটা দিয়ে। তো মাংসটা এখনও হয়ে পারেনি, এটা এই যে সবে বসিয়েছি রান্না। এটা আস্তে আস্তে রান্না করতে হবে, কারণ চিকেনটা ভালো করে সিদ্ধ করতে হবে। এই যে হচ্ছে রান্না। চিকেনটা ওখানে হচ্ছে, তো আমার খুব খিদে পেয়ে গেছে, আমি বসে পড়লাম এখন খেতে এখানে। তো মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, আর ওটা পরে খাবো রাত্রেবেলা, আর থাকতে পারছি না। তো কাঠের জালে মাছের ঝোল রান্না করেছি না, সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগছে খেতে। একদম পেঁয়াজ রসুন ছাড়া, তো টেস্ট বেশি হয়েছে। পেঁয়াজ রসুন রান্না ভালো না, তাই দাদাভাই বলছে পেঁয়াজ রসুন রান্না নাকি ভালো লাগে না খেতে, ওটাতে গ্যাস বেশি হয়, পেঁয়াজ রসুন ছাড়া রান্না করলে গ্যাসটা কম হয় আর কি। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন এই যে চিকেনটাও হয়ে গেছে, একটু গরম মশলা বেটে দিলাম, ব্যাস রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন এটা নামিয়ে দেবো। দেখো কত সুন্দর সফট হয়েছে না, কতক্ষণ ধরে রান্না করছি চিকেনটা, যাতে তোমাদের দাদাভাইয়ের খেয়ে অসুবিধা না হয়, একদম নরম করে ফেলেছি ওই কারণে। তো এটা এখন নামিয়ে দেবো। এই রান্না কমপ্লিট হলো, খাওয়া দাওয়া রান্না সবই কমপ্লিট। তো দেখো জায়গাটা কত সুন্দর পরিষ্কার করে ফেলেছি, একদম জল দিয়ে ধুয়ে দিয়েছি, সব কাজও প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখো কুয়াশা পড়েছে কিভাবে এই বিকালবেলায়, তো কি বলবো, ধোয়া ধোয়া হয়ে গেছে চারিদিকে কুয়াশায়, বিকালে তাইতে এরকম। তো এখন যাব ঘরের ভিতর, কারণ বিকালে কাজ বলতে বাসন আছে, অনেকগুলো বাসন বেরিয়েছে, তো সেই বাসনগুলো বিকালে জল আসলে মাজবো, এখনও জলটা এসে পারেনি। তো ছেলে ওই যে খাওয়া দাওয়া করে বসে খেলা করছে এখন, আর তোমাদের দাদাভাই ওই যে ঘুমিয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। তো জানলা দিয়ে হাওয়া আসছে, ওটা বন্ধ করতে হবে। আর বাসন তো বেরিয়েছে অনেক, সেগুলো এখন আর মাজবো না, ওই যে, তো এগুলো রেখে দেবো, সব রাত্রিবেলা মাজবো। তো রাত্রে মাজতে পারি বাসন, এবার কখন মাজবো জানি না, বিকালে মনে হয় হবে না, বিকালে এখন একটু ফোনের কাজ করতে হবে, রাত্রে আবার জল আসবে তখন হয়তো মেজে নেব। যাই হোক, তো এখন আমি জানলাটা বন্ধ করে লেপের ভিতর আমিও ঢুকবো, ঢুকে এখন একটু ফোনের কাজ করতে হবে, সারাদিন ফোনের কাজ করতেই পারিনি। তো এখন একটু যাই, কাজকর্মগুলো করে নিই। সারাদিনে তো টুকটাক কাজ হলো সংসারের, এবার তো ফোন নিয়ে পড়তে হবে আমাকে, কারণ ফোনেও তো আমার একটা কাজ, এটা তো আমার বেশি দরকার, তো এটা এখন নিয়ে বসতে হবে।